শাফাহুল্লাহু বি বারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে আমার আল্লাহ নিজ কুদরত দিয়া হযরতে আলীর চোখের ব্যথা ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবারে যুদ্ধ হবে। যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিবেন। কাকে কমান্ডার বানাইয়া পাঠাইবেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, খায়বারের যুদ্ধ অনুষ্ঠিত হবে, তোমরা তাড়াতাড়ি করিয়া যে যা পারো সামানা নিয়ে তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। নবী যখন এই কথা বললেন, নবীর এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্যে একটা আগ্রহ বেড়ে গেল, যুদ্ধের মধ্যে যেতে হবে যে করেই হোক। সব সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেল, যুদ্ধ হবে। সবাই মিলেমিশে দান সদকা তৈরি করে, সামানা তৈরি করে যুদ্ধের মধ্যে যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। রাত্রি যখন গভীর হয়ে গেল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বারবার জিজ্ঞেস করতেছে, এরে আমার ভাই, এই খায়বারের যুদ্ধের মধ্যে নবী কাকে আমির বানাইয়া পাঠাইবেন, কমান্ডার বানাইয়া পাঠাইবেন? এখনো পর্যন্ত সেই চিন্তাই করতেছি, কাকে নবী এখানে লিডার বানাইয়া পাঠাইবেন। সাহাবায়ে কেরাম রাত্র যখন গভীর হয়ে গেল, তখন একজন আরেকজনকে বলতেছে, আগামী কালকে আমরা জানবো। সকালবেলা যখন হয়, তখন সমস্ত সাহাবায়ে কেরাম সাহস পায় না। কয়েকজনে মিলেমিশে একজন সাহাবীর কাছে আবদার করলো, বলে নবীর কাছে যে জিজ্ঞেস করো, এই খায়বারের যুদ্ধ অনুষ্ঠিত হবে, এই যুদ্ধের মধ্যে নবী কাকে আমির বানাইয়া পাঠাইবেন, কমান্ডার বানাইয়া পাঠাইবেন? নবীর কাছে যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কথার পরিপ্রেক্ষিতে জবাব দিয়া বললেন, এমন একজন ব্যক্তিকে আমি নবী আমির বানাইয়া পাঠাইব, যেই বান্দাকে আমির বানানোর কারণে আল্লাহ তাআলা ওই বান্দার কারণে ওই বান্দা ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এই বান্দা অনেক বেশি মহব্বত করে, ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি যেমন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক তদ্রূপ আল্লাহ এবং আল্লাহর রাসূলও এই ব্যক্তিকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার, এমন কোন ব্যক্তি যেই বান্দাকে নবী কমান্ডার বানাইয়া পাঠানোর কারণে যুদ্ধের মধ্যে আমরা মুসলমানরা সবাই জয়লাভ করতে পারবো। আবার শুনলাম এই ব্যক্তিকে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আবার এই ব্যক্তিও নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। নবী তো আমাদের কথা বলেন নাই, এমন সৌভাগ্যবান কোন ব্যক্তি, তাকে তো দেখা দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে বড় আশা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এমন কোন ভাগ্যবান ব্যক্তি, যেই ভাগ্যবান ব্যক্তিকে নবী আমির বানাইয়া যুদ্ধের মধ্যে পাঠাইয়া দিবেন। নবী কিছুক্ষণের মধ্যে সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা ডাইকা আমার সামনে হাজির করো। সাহাবায়ে কেরাম হযরতে আলীর কাছে গিয়া ডাক দিয়া বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইছে, তাড়াতাড়ি চলেন। আলী ডাক দিয়া বলে, নবী আমাকে স্মরণ করছে, আমি তো অবশ্যই নবীর কাছে যাব, কিন্তু নবীর কাছে যাওয়ার আগে আমার চোখের মধ্যে প্রচন্ড ব্যথা পাইতেছি। চোখের ব্যথার কারণে আমি দাঁড়াইয়াও শান্তি পাই না, বইসাও শান্তি পাই না।
আমি যে কোনো ভাবেই থাকি না কেন আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কেমন করিয়া নবীর কাছে যাব। সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে হযরতে আলী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন সালাম দেয়, নবী আমার আলীকে ডাক দিয়া বলে, আলী তোমার চোখের মধ্যে কি হয়েছে তুমি একটু খুলে বলো। হযরতে আলী ডাক দিয়া বলে, নবী আমার চোখের মধ্যে প্রচন্ড ব্যথা, আমি এই ব্যথার কারণে বইসাও থাকতে পারতেছি না, দাঁড়াইয়াও থাকতে পারতেছি না, ঘুমাইয়াও আমার শান্তি নাই। ও নবী, আপনি নবী যদি আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, তাহলে আমার চোখের মধ্যে একটু আরাম পাইতাম, একটু আনন্দ পাইতাম, একটু শান্তি পাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়া বলে, আলী তাড়াতাড়ি করিয়া তুমি আমার কাছে আসো। এরে আলী আমার কাছে আয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক থেকে একটু থুতু নিক্ষেপ করে দিলেন। riwayat-এর মধ্যে পাওয়া যায়, শাফাহুল্লাহু বি বারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে আমার আল্লাহ নিজ কুদরত দিয়া হযরতে আলীর চোখের ব্যথা ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বল কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বগর হালে তুহি মেরা নেগাহদার।